শেষ চেষ্টা করার জন্য এবার আয়ুষ নিজে থেকেই নিজের ভালোবাসার এজাহার করলো কুসুমের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা আয়ুষ এবং মেঘার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায় এবং ওদের গায়ে হলুদের সকালেই যখন কিনা আয়ুষ বলতে থাকে যে না, এর আগে বড্ড বেশি দেরি হয়ে যাক, আমাকে যে করেই হোক না কেন কুসুমকে আমার মনের কথা বলতে হবে। আমি জানি, কারণ কুসুম বরের মতনই এটা ভেবেই নিয়েছে যে আমরা মালিক পক্ষ এবং ও কাজের মেয়ে, এবং কাজের মেয়ে এবং মালিক পক্ষের কোনো মতেই এই সম্পর্ক হতে পারে না, এবং তার জন্য কুসুম নিজেকে এতটা আমার থেকে দূরে সরিয়ে রেখেছে। এবং যখন কিনা আমি সেই মানুষটার খোঁজ পেয়ে গিয়েছি যার চোখগুলো দুটোকে আমি ভালোবেসে ফেলেছি, তাহলে সেই মানুষটার আসল পরিচয় জানা মাত্র আমি কোনো মতে পিছপা হব না। আমার মন আমাকে যেটা সায় দিচ্ছে না আমি সেটা কোনো মতে করবো না, কারণ মেঘাকে আমি আমার ভালো বন্ধু বলে মনে করি, কিন্তু ওকে আমার নিজের জীবনসঙ্গী করা আমার পক্ষে কোনো মতেই সম্ভব না। আমি সেই মানুষটাকে আমার জীবনসঙ্গী হিসেবে আমার পাশে চাই, যে মানুষটাকে কিনা আমি মন দিয়েছি, যাকে কিনা আমি ভালোবেসেছি। এবং এতগুলো দিন ধরে যখন কিনা আমি কুসুমকেই ভালোবেসে এসেছি, তাহলে আমি আজকে কুসুমকে শেষবারের মতো নিজের করে পাওয়ার জন্য ওকে প্রপোজাল দেবো, এবং তার পরবর্তীতে ও যে সিদ্ধান্ত নেবে সেটা আমি মাথা পেতে নেব। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা গায়ে হলুদের স্থানে না গিয়ে কুসুম ঘরবন্দি করে নিজেকে রেখে যখন অঝরে কাঁদতে থাকে, এবং আয়ুষ যখন কিনা কুসুমের খোঁজ করতে থাকে এবং কোথাও কুসুমকে না দেখা মাত্রই দীপালিকে যখন বলতে থাকে যে দীপালি পিসি তুমি আমাকে বলো তো যে কুসুম কোথায়, কুসুমকে যে দেখতে পাচ্ছি না। ঠিক সেই মুহূর্তে দীপালি যখন বলতে থাকে যে আসলে ওর শরীরটা বড্ড বেশি খারাপ, তো তাই ও ঘরে বসে আছে। আয়ুষ বাবা কেন, তোমার কিছু লাগবে তুমি আমাকে বলতে পারো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে না, দীপালি পিসি সে সমস্ত কিছুর কোনো প্রয়োজন নেই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ দৌড়ে যায় কুসুমের কাছে, কুসুমের ঘরে গিয়ে যখন কিনা বলতে থাকে কুসুমের কাছে হাঁটু গেড়ে বসে যে কুসুম তুমি একবার তোমার ছোটো সাহেবের দিকে তাকাবে না। ঠিক সেই মুহূর্তে কুসুম আয়ুষকে দেখা মাত্র যখন কিনা দেখতে পায় যে আয়ুষ হাঁটু গেড়ে বসে কুসুমের জন্য ফুল হাতে নিয়ে বসে আছে, ঠিক সেই মুহূর্তে কুসুম দাঁড়িয়ে পড়ে এবং বলতে থাকে যে ছোটো সাহেব আপনি এখানে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে এখানে ঘরবন্দি করে নিজেকে চোখের জল ফেললে কি তুমি তোমার অধিকার আদায় করতে পারবে? আমার স্ত্রী হওয়ার তোমার সম্পূর্ণ যোগ্যতা আছে, এবং তোমার সেই অধিকারটুকু তোমাকে নিজেই আদায় করে নিতে হবে, নিজেকে অর্জন করতে হবে। এবং তার জন্য আমি তোমাকে বলছি যে কুসুম আই লাভ ইউ, এবং আমি এতদিন ধরে যে দুটো চোখকে খুঁজে বেড়াচ্ছিলাম সেই দুটো চোখ অন্য কেউ না, তুমি। এবং সেই মানুষটা যদি আমার জীবনসঙ্গী না হতে পারে, তাহলে আমি আমার এই জীবনে অন্য কাউকে আমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করে নিতে পারবো না। কুসুম তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব এই সমস্ত কিছু কি বাস্তবে ঘটছে আমার সঙ্গে, নাকি আমি সম্পূর্ণরূপে স্বপ্নই দেখছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে না কুসুম না, আমি সমস্ত কিছু ঠিক করার চেষ্টা করছি, আমার পক্ষে মেঘার সঙ্গে সুখী হওয়া কোনো মতে সম্ভব না। তুমি সেটা কেন বুঝতে পারছো না বলো তো? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কুসুমকে জড়িয়ে ধরে অঝরে খাতে থাকে এবং বলতে থাকে যে কুসুম আমি আমার জীবনের স্ত্রী হিসেবে যদি কাউকে গ্রহণ করি সেটা শুধুমাত্র তোমাকে, এবং তুমিও তো আমাকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছো, তাহলে কেন আমাদের মধ্যকার এই দূরত্ব বলো তো? কেন তুমি আমার হতে চাইছো না? কেন আসল সত্যটা মায়ের কাছে গিয়ে আমাকে বলতে দিচ্ছ না? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব সেটা হয় না, কারণ আপনাদের আমাদের কোনো মেল নেই, এবং আমাদের কোনো মতে কোনো দিনও বনিবনাও হবে না। তার কারণ একটাই যে দেবীমা স্বয়ং নিজে পছন্দ করেছে মেঘা ম্যাডামকে, এবং মেঘা ম্যাডাম সত্যকার অর্থে আপনার যোগ্য, আমি কোনো মতে আপনার উপযুক্ত নই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করুন।